তুমি কি জানো সন্তানের মেন কর্তব্য, অবশ্যই কর্তব্য কি? কর্তব্য এবং অবশ্যই কর্তব্য দুইটা। অবশ্যই কর্তব্য হচ্ছে আমি কোন একটা সময় আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে, আমার পচা দেহটা পড়ে থাকবে, সযত্নে তুমি হরিবল করে কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে, এটা তোমার কর্তব্য। কারণ আমি তোমাকে বহুদিন কাঁধে করে ঘুরেছি, আমি তোমাকে বহু সময় কাঁধে নিয়ে বেরিয়েছি যখন তুমি শিশু ছিলে, আর আমি তোমার কাঁধে উঠবো মাত্র একদিন। সেটা করতে কিন্তু ভুলো না। অর্থাৎ সন্তানের কাঁধে বাবার লাশ উঠলে বাবার আত্মা তাকে আশীর্বাদ করে, আমার সন্তানকে তুমি ভালো রেখো। তাই তোমার এই ঋণ ঠিন আমি নিতে পারবো না, যে কদিন বেঁচে আছি আমার এটা তোমার করতে হবে। ঠিক আছে, মায়ের কাছে গেছে, মা বলছে 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি, অনেক কষ্ট করে তাকে আমি বড় করেছি, কাজে তোর পাপের ভাব আমি নিতে পারবো না, আমাকে তোর খারো ভরণ পোষণ দিতে তুই বাধ্য, না দিলে তুই নরকে যাবি। হরে কৃষ্ণ। মার কাছ থেকে মনটা খারাপ, মা বাবা না করে দিয়েছে। প্রত্যেকেই না করবে। আপনি যখন যাবা, মা স্ত্রী বলবে কি আমার ভরণ পোষণের দায়িত্ব, তার সংসার করেছি আমি, তার সন্তান ধারণ করেছি আমি, কাজেই পাপের ভাগ আমি নেব না, পুণ্যের অর্ধেকটা আমাকে দিতে হবে, ওটা আমি নেব। হরে কৃষ্ণ। কাজেই যার যার অপরাধের ফল তাকেই ভুগতে হবে। কাজে আমরা যেন চেষ্টা করি জানা সত্ত্বে যেন কোনো অপরাধজনক কাজের সাথে জড়িত না থাকি আমরা। তখন স্ত্রীর কাছে গেছে, গো তোমাকে তো প্রাণের থেকে বেশি ভালোবাসি, যে আমিও তো আমার বাবা মাকে ত্যাগ করে সারা জীবন তোমার ঘরে এসেছি, শাঁখা সিঁদুর পরে আর শ্মশানে চলে যাব, যদি ভাগ্যে থাকে শাঁখা সিঁদুর নিয়ে যাব, না হলে বিধবা হয়ে শ্মশানে যাব। সুতরাং এখন বলো তুমি কি বলতে চাও, যে আমি তো তোমাকে খুন খালাবাদি করে তোমাদের ভরণ পোষণ করি, এখন পাপ তো হয়, তুমি ভাগ নেবে, একটু নিব না, আমি এক তোলাও নিব না তোমার পাপের ভাগ, তুমি অন্যায় করো কেন? তুমি আমাকে একবেলা খেতে দিতে সৎ পথে চলে, তুমি সৎ পথে উপার্জন করে আমাকে একবার আলো সিদ্ধ খেতে দিতে, আমি সেটাই গ্রহণ করতাম। কিন্তু তুমি পাপ করবে, সেই পাপের ভাগ আমি নেবো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি নিতে পারবো না। সন্তানের কাছে একই কথা বলেছে সবাই। তখন কান্না করতে করতে কোথায় গেছে, বনে গিয়ে দেখে ব্রহ্মা আর নারদ দাঁড়িয়ে আছে। তখন ব্রহ্মা নারদকে হাত জোর করেছে, তখন কারণ তখন তার জ্ঞান জেগেছে, সত্য প্রকাশিত হয়েছে। ঠিক আপনার আমার সত্যও তো প্রকাশিত হবে, ব্যাংকে টাকা থাকবে, অনেক সম্পদ করে গেলেন, পরে থাকবে, কোনো কাজে আসবে না। কিন্তু সন্তানরা কি করবে? আপনার শ্রাদ্ধের সময় দেখবেন নিঃশ্বাস জিনিস দিবে, আর যতটুকু পারে কম নিমন্ত্রণ দেবে। আমার বাবা চলে গেছে, টাকা পয়সা খরচ হয়ে যাবে, মরা মানুষের জন্য করে লাভ কি? কাজে নিজেরটা নিজে করতে হবে। সন্তান আমার নাও করতে পারে, আমার একটা ছেলে নাও করতে পারে, শ্রাদ্ধ নাও করতে পারে, মানুষজনকে ডাক দিয়ে একটু খাওয়াইয়া বলবে না আমার গোসাই, উত্তম গোসাই মারা গেছে, আমি তার ছেলে, একটু আশীর্বাদ করে না বাবার জন্য, নাও করতে পারে। সে চিন্তা করে হয়তো খরচ হয়ে যাবে 50 টাকা। তাই নিজের উদ্ধার নিজেকে, আত্মনেবা আত্মনতুষ্ট। আত্মনেবা ধরে না, ভুলে গেলাম শ্লোকটা, কি তাই লেখা আছে যে নিজের আত্মাকে নিজের উদ্ধার করতে হবে, কেউ করে দেবে না। নিজের উদ্ধারের পর নিজে, যেমন আমার ক্ষুধা লাগলে আপনি যদি খান আমার পেট ভরে না, তো তদ্রূপ আমার পূর্ণতা আমাকেই করতে হবে, আপনি করলে হবে না, সব আমারটা আমারই করতে হবে। তখন রত্নাকর গিয়ে দাঁড়িয়েছে, আমাকে ক্ষমা করে দিন। যে ক্ষমা চাওয়ার কি আছে? যে আমি সৎ পথে যেতে চাই, ভালো পথে যেতে চাই। তখন নারদ বললো তাহলে ওটা দীক্ষা দান করেন। কোন মন্ত্রে? রাম মন্ত্রে, ওর দ্বারা রাম নাম প্রকাশিত হবে। বলে এক কাজ কর, ওই যে গঙ্গার ঘাটে স্নান করে আয় যা। তখন গঙ্গার ঘাটে গেছে, তখন গঙ্গায় লামে জল আস্তে আস্তে শুকায়। হরে কৃষ্ণ। কতটা পাপ করেছে, গঙ্গায় আস্তে আস্তে লামে, গঙ্গা আস্তে আস্তে দূরে চলে যায়, শুকিয়ে যাচ্ছে, এত পাপ। গঙ্গার তলদেশ পর্যন্ত গিয়েছে, কিন্তু জল গঙ্গা থেকে উধাও নেই। তখন কান্না করতে করতে আসছে। হরে কৃষ্ণ। আমার কি গতি হবে?
আমার ডুবু ডুবু তরি, আমাদের তরি তো ডুবু ডুবু, তাই না? আমার হাইলের বৈঠা হাইলরে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তরি আমার হাইলের বৈঠা খাইছে রে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে আজ আমার। সেদিন কেউ থাকবে না বন্ধু বান্ধব, বান্ধব কেহ নাই রে, দয়াল গুরু তুমি বিহনে। দেখিয়া নদীর ঝড়, যেদিন এই মানব দেহে ঝড় উঠবে কেউ থাকবে না পাশে, সকলে হইবে পার আমারে ফেলিয়া তুফানে। দেখিয়া নদীর ঝড় সকলে হইবে পার আমারে ফেলিয়া তুফানে। সেদিন কোথায় গোবিন্দ ডাকে তোমার কানাল, কোথায় গুরু দয়াল ডাকে তোমার কানাল, তরায়ে নাও এ ঝড়ে তুফানে, আমায় তরায়ে নাও এ ঝড়ে তুফানে, দয়াল গুরু তুমি বিহনে। হরে কৃষ্ণ। অর্থাৎ যেদিন এই দেহে ঝড় উঠবে, যেদিন এই দেহে ডালপালাগুলো সব ভেঙে যাবে, যেদিন আমার প্রাণ পাখি উতালা হয়ে উঠবে, কারণ আমার বৃক্ষের ডাল ভেঙে যাচ্ছে, আমার বাসাটা ভেঙে যাচ্ছে, আমি কোথায় যাব? সেদিন আমার প্রাণ পাখি ভিতরে উতালা হয়ে উঠবে। আজ তো আমার কেউ নেই, কেউ তো আমার কাছে আসে না, কেউ তো আমার সাহায্য করছে না। কি করে গেলাম ওদের জন্য? আমি আমার জন্য কি করেছি সারা জীবন? আমি তো শপথের জন্য করেছি, কই ওরা তো কেউ নেই আমার পাশে, কেউ তো থাকবে না সেদিন, সেদিন কেউ থাকবে না, একাই একাই যেতে হবে। অর্থাৎ প্রাণ বেরোবে না, কষ্ট পাবো, কিন্তু গোবিন্দের নাম উচ্চারিত হবে না মুখে, গোবিন্দের নাম স্মরণ হবে না। কি করে হবে? সারা জীবন তো হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে ডাকেনি। যদি অভ্যাস করতাম তাকে ডাকার জন্য, গোবিন্দ কত অপরাধের অপরাধী আমি, আমি যাই করি না কেন প্রভু, আমি যাতে তোমাকে স্মরণ করতে পারি। আমি কি কখনো গোবিন্দর কাছে সে কথা বলেছি? প্রভু, ধন সম্পদ নয়, তুমি ধন যেন আমার হৃদয়ে জাগ্রত থাকো, তোমার নাম যেন আমার বদন উচ্চারিত হয়, তোমার ধ্যান যেন আমার হৃদয়ে হয়। আমি কি বলতে পেরেছি? একবার বলতে পারিনি। কেন পারিনি? কামনা বাসনা লোভ লালসা আমাকে গ্রাস করে ফেলেছে। তাই আজ
দু চোখে গড়গড়িয়ে জল পড়ছে কার? ভাবছে আমার কি গতি হবে, কারণ আমাকে দেখে গঙ্গা পালিয়ে গেল, আমার এত অপরাধ, আমার গতি কি হবে, কি গতি হবে? পরে গিয়েছেন ব্রহ্মার চরণে, আমাকে ক্ষমা করে। ব্রহ্মা বলছে কর্মফল ক্ষমা হয় না, তুমি যা কর্ম করেছো ফল ভোগ করতে হবে, ক্ষমা করা যাবে না। তবে হ্যাঁ, আমি তোমাকে রাস্তা দেখাতে পারবো, আমি তোমাকে পথ দেখাতে পারবো, কোন পথে গেলে তুমি ক্ষমা প্রাপ্ত হবে। বলো প্রভু, গিয়েছিলাম গঙ্গা স্নান করতে, আমি এতটাই অপরাধী, গঙ্গা আমাকে দেখে পালিয়ে চলে গেল, আমার কি হবে গতি? আমার তো অপবিত্র দেহ, গঙ্গা স্নান করলে দেহটা পবিত্র হতো, কিন্তু গঙ্গা যে পালিয়ে গেল, আমার গতি কি হবে? এই যে অনুশোচনা যখন জাগ্রত হয়, অনুশোচনা রোগ নিতে পাপ রাশি ক্ষয় হয়ে যায় যদি অনুশোচনা একবার আসে। তাই আজ নারদ বলছেন, প্রভু আপনি তো গঙ্গা প্রাপ্ত হয়েছেন, কারণ শিবের জটায় থাকে গঙ্গা। মহেশ্বর যাকে গঙ্গা ধারণ করেন কোথায়? মাথার মধ্যে জটায়, সে তো পবিত্র, কারণ সে যে আমার গোবিন্দের চরণ ধৌত জল। মত্তে যখন পড়েছিল তখন মত্ত ধ্বংস হয়ে যাবে কোথায়, মহাদেব মাথা দিয়েছিল যে আমার মাথায় তুমি এসে পড়ো, তাই মহাদেবের জটায় গঙ্গা লুকিয়ে থাকে। দেখবেন মহাদেবের মাথায় গঙ্গার ছবি, মহাদেবের জটায় গঙ্গা। মহাদেব গঙ্গা প্রাপ্ত হলেন, ব্রহ্মা বললেন আমি কি অপরাধ করেছি প্রভু, আমি কি গঙ্গা প্রাপ্ত হব না? তখন ভগবান বলেছিলেন ধারণ করুন, আস্তে করে কমণ্ডলটা ধরেছিল। গঙ্গা কোথায় থাকে? মহাদেবের মাথায়, আর বিষ্ণুর চরণে, আর কোথায়? ব্রহ্মার কমণ্ডলে। এই তিন জায়গায় গঙ্গার বসতি। তখন ব্রহ্মা বলেছিল ভয় নেই, গঙ্গা তো আমার কাছেই আছে, এসো কাছে এসো, যেহেতু তোমার অনুশোচনা জাগ্রত হয়েছে, আমি তোমাকে রাম মন্ত্রে দীক্ষা দান করবো, তোমাকে দ্বারা রাম নাম প্রকাশিত হবে। তখন হাতে কমণ্ডল থেকে একটু গঙ্গাকে বলেছিল, মা সদ্য পাতকী নাশিনী গঙ্গা, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি, বা তুমি তো পাপী তাপি তরানোর জন্য তুমি মত্তধামে এসেছো, সুতরাং এই পাপীকে তুমি একটু শুদ্ধ করে দাও। তখন কমণ্ডল থেকে একটু গঙ্গা যখন ছেড়ে দিয়েছিল, অধরে গঙ্গা জল তার মাথায় পড়ে তার দেহটা শুদ্ধ হয়েছিল, কিন্তু মনটা তো শুদ্ধ হয়নি। দেহ শুদ্ধ হলে কি অন্তর জগতে অন্তরাত্মা তো অশুদ্ধ। গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধ হয়, কিন্তু মন শুদ্ধ হয় না। মন শুদ্ধ হবে কিসে? কোন গঙ্গা জলে? কোন গঙ্গা দিয়ে আমার মনকে শুদ্ধ করব? তখন বলেছিল রত্নাকর, এই কথাই বলেছিল যে গঙ্গা প্রাপ্ত হলাম আপনার কৃপায়, আমার দেহটা শুদ্ধ হলো, কিন্তু আমার অন্তর্জগৎ যে কলুষিত ময়লা আবর্জনায় ভরা, আমার অন্তর তো ময়লা আবর্জনায় ভরা, এটা পরিষ্কার হবে কি দিয়ে? কাছে এসো, আমি তোমার ভিতর পরিষ্কার করার মন্ত্র দিয়ে দিচ্ছি, কাছে এসো। এই যে গুরু মন্ত্র। যখন কাছে এসেছে কানে কানে বলছে বলো রাম, কিন্তু সে উচ্চারণ করতে পারে না রাম। উচ্চারণ হচ্ছে কি? মরা। কি উচ্চারণ হচ্ছে? মরা। অর্থাৎ রাম নাম উচ্চারিত হচ্ছে, জিহ্বা উল্টে যায়, জিভটা উল্টে যায়। তদ্রূপ আমি যখন পৃথিবী থেকে চলে যাব, যতই হরিনাম করুক মুখে উচ্চারিত হবে না। হরিনাম কেমনে হবে? সারা জীবন তো গোবিন্দকে ডাকিনি, শুতে উঠতে বসতে সারাদিন পরিশ্রম করেছি, সারাদিন ভরে অনেক কাজ করেছি, সন্ধ্যাকালে যখন একটু বিশ্রাম করে বিছানায় গিয়েছি, তখন কি বলেছি গোবিন্দ সারাটা দিন তোমাকে ডাকতে পারিনি প্রভু, সারাদিন তো গৃহকর্মে ছিলাম, দয়াময় আমি তোমাকে একবার দুইবার স্মরণ করলাম, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কি বলতে পেরেছি? আমার কি স্মরণ থাকে সেটা? কারণ শয্যায় গেলে স্মরণ থাকে না। কাজেই ভগবান বলেছেন মামে কং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমাকে স্মরণ রাখার কিচ্ছু করতে হবে না। আমাকে স্মরণ রাখলে অন্যায় পথ থেকে তোমাকে আমি টেনে ধরবো, তোমাকে অন্যায় আমি করতে দেব না, শুদ্ধ পথে তোমাকে চালাবো। শুধু কি করতে হবে? মামে কং শরণং ব্রজ। কার কথা? ভগবানের কথা। অর্জুনকে বলেছে অর্জুন তুমি প্রচার করো সবার কাছে,
আমার পূজা অর্চনা দিতে হবে না, শুধু মামে কং শরণং ব্রজ, শুধু হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি যেন তাকে স্মরণ রাখি, আর কিচ্ছু করতে হবে না। যিনি গোবিন্দের ভক্ত, যার মুখে কৃষ্ণ নাম হয়, সে তো পরম ভক্ত, তার তো গোবিন্দ সেবা দিতে হবে না, তার অন্তর জগতে গোবিন্দ বাস করেন। তাই আজ রত্নাকর বলছে, প্রভু আমি তো সব কথা বলতে পারছি, কিন্তু রাম নাম উচ্চারিত হচ্ছে না, গুরুমন্ত্র মুখে জিহ্বা উষ্ট হয়ে যাচ্ছে, উচ্চারণ হয় না। তখন নারদ তো মহাজ্ঞানী বললে, প্রভু ওকে আমার কাছে ছেড়ে দিন। তখন নারদ হাত ধরে নিয়ে গেল কোথায়, ওখানে একটা শেওড়া গাছ ছিল, মৃত শেওড়া গাছ, সেখানে নিয়ে বলে, দেখো তো এটা কি? যেটা শেওড়া গাছ, যেটা পাতা ফল নেই কেন? যেটা মরা। ও মরা না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মরা লিখতে কি হয়? ম বৈষ্ণব একার রা, মরা। আর বৈষ্ণবরা আগে আনলে ম পিছিয়ে নিলে কি হয়? রাম। তখন নারদ চিন্তা করলো এটা রাম নামই, কিন্তু উল্টা হচ্ছে, সুতরাং ওরে মরা মন্ত্রী দীক্ষা দেব। তখন ব্রহ্মার কাছে বলল, পিতা ও মরা উচ্চারণ করতে পারে, মরার উল্টা করলে রাম হয়, মরাকে উল্টা করলে রাম হয়। হরে কৃষ্ণ মরা শব্দের অর্থ কি? রাম। এখন ওকে মরা মন্ত্রে দীক্ষা দান করেন। তখন ব্রহ্মা তার কানে কানে বলে দিল মরা।